আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গ্রুপের সমস্ত ভাই ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো লেগেছেন। আজকে আমাদের সবক তাকতি নাম্বার 15, হরফে কমারি এবং হরফে শামসি। এই হরফে কমারি 14টি অক্ষর, হরফে শামসির 14টি অক্ষর। হরফে কমারি 14টি অক্ষর, হরফে শামসির 14টি অক্ষর। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, তবে এতটুকু যে মনে রাখবেন, যে অক্ষরের উপরে জাবার অথবা জের পেশ কিছুই থাকবে না, সাকিন তাসদিদ কিছুই থাকবে না, সেই অক্ষরটি পড়ার মধ্যে আসবে না। কেবলমাত্র শুধু আলিফ অক্ষরটি, আলিফ মাদ্দার জন্য আলিফটি আলিফ মাদ্দার জন্য পড়তে হবে। আলিফটা সর্বদা খালি থাকে। আর এই আলিফের পরে যদি কোনো সাকিন তাসদিদ আসে, তাহলে আলিফ মাদ্দা হবে না, আলিফটিও বাদ যাবে। শর্টে বুঝিয়ে দিলাম, যে অক্ষরের উপরে জাবার জের পেশ সাকিন তাসদিদ কিছুই থাকবে না, সে অক্ষরটি পড়তে হবে না, বাদ দিয়ে পড়বেন। শুধু আলিফটি আলিফ মাদ্দা হবে, সেজন্য করে আলিফটিই পড়বেন। এখন আলিফ মাদ্দা তো হবে, আলিফ মাদ্দার পরে যদি সাকিন আসে কিংবা তাসদিদ আসে, তাহলে আলিফ মাদ্দাও হবে না, আলিফটিও বাদ দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, ওয়াও লাম সাবার ওয়াল, আলিফের পরে কি এসেছে? সাকিন এসছে লামের উপরে, তাহলে আলিফটি বাদ দিয়ে পড়তে হবে। ওয়াও লাম সাবার ওয়াল। এখানে যদি এই কায়দাটি মুখস্থ করেন, তো শর্টে মুখস্থ করিয়ে দিচ্ছি। আলিফ এবং লামের পরে হরফে কমারির 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে আলিফটি বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আলিফ লাম থাকবে, লামের উপরে সাকিন থাকলে তারপরে যে অক্ষরটি হবে সেই অক্ষরটি অবশ্যই হরফে কমারির অক্ষর হবে। এটা কায়দা না জানলেও ধরে নিতে পারবেন। এখানে লামের উপর সাকিন এসেছে, তারপরে যে অক্ষরটি হরফে কফ, এই কফটি হরফে কমারির অক্ষর। তাহলে এখানে আলিফটি বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়বেন। ওয়াও লাম সাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম সাবার মা, ওয়াল কমা, র সের রি, ওয়াল কমারি। ইজরা করবেন, ওর উপরে যেমন সাকিনের ইজরা করেছিলেন ঠিক সেরকম ইজরা করবেন। পিছনে ইজরা হয়েছে, ওর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফটি ইজরা করতে হবে না। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সবক নাম্বার 12 সাকিনের পড়া পড়েছিলেন ঠিক সেরকম। তাহলে লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। রর নিচে জের এসেছে, আমরা রর কায়দা পড়েছি 14 নম্বর সবকে, এই তাকতি নম্বর 14। তো রর নিচে জের থাকলে র বারিক হয়, তাহলে এখানে রর নিচে জের এসেছে, র বারিক হবে। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে, যেমন ওয়াল কমারি। আশা করি বুঝতে পেরেছেন। তো কামরুল ভাইয়া পড়বেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম পড়বো নাকি? হ্যাঁ, যেটাই আমি পড়ে দিলাম, আমি যেমন পড়েছি সেম পড়বেন, তারপর থেকে ওই রকম পড়বেন, তো পড়েন। ওয়াও লাম জবর ওয়াল,
কাফ জবর কা ওয়াল কা মিম কফ জবর জাবার মা কা ওয়াল হয় না, দুই নোক্তাওয়ালা কফটি মুখ গোল করে পড়তে হয়, সর্বসময় মুখ গোল করে পড়বেন। কফ জাবার ক, কা হবে না। ওয়াও লাম জবর ওয়াল কফ জবর কা ওয়াল কা মিম জবর মা ওয়াল কমা রাজের রি ওয়াল কমারি। জি। ইজরা, ওয়াওয়ের উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রোয়ার উপরে, সরি, লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত লামকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাফের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রার নিচের জের, রার নিচে জের এসেছে, রা পুর, এখানে রা পুর হবে না, রাকে বারিক করে পড়তে হয়। পুর হবে না এটা বলতে হবে না, র নিচে যে এসেছে র বারিক করে পড়তে হবে, এটাই বলবেন। জি জি, যে র নিচে জের এসেছে, র বারিক করে পড়তে হবে। যেমন অল কমারি, ওয়াও, ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা খাড়া জবর তা, ওয়াল ইয়াতা, মিম খাড়া জবর মা, ওয়াল ইয়াতা মা। ইজরা, ওয়াওয়ের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে জবর এসেছে, সে জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ওয়াল ইয়াতামা, ওয়াল ইয়াতামা। সুন্দর। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, হামজা, হামজা কাফ জবর আক, ওয়াল আক, রা জবর রা, ওয়াল আকরা, বায়াজের বি, ওয়াল আকরাবি, নুন জবর না, ওয়াল আকরাবিনা। ইজরা, জি ভাইয়া, ওয়াওয়ের উপরে জবর, ওয়াল আক র, এই র অক্ষরটি একটু টান হয়ে গিয়েছে, রর উপরে জাবার আছে, আমরা পড়েছিলাম জাবার যে পেশকে হারাকাত বলে, হারাকাত জি বিনা জি, টানে পড়তে হবে, তাহলে এখানে হারাকাতটি বিনা টানে পড়তে হবে, র জাবার র। ওয়াল আকরাবিনা। ইজরা, ওয়াওয়ের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। রোয়ার উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা, ইয়ার মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল আকরাবিনা। সুন্দর পড়েছেন, কিন্তু এখানে একটু মিস্টেক হয়েছে। কফের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক এমনটাই বলেছেন। তাহলে সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে তো পড়তে হয়, এখানে যে কফের উপরে সাকিন এসেছে খেয়াল রাখতে হবে। আমরা পিছনে পড়ে এসেছি হরফে কলকলার 5টি অক্ষর, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন হয় তাহলে কলকলা করে পড়তে হয়, আওয়াজটি টাকরা হবে, মাখরাজের সাথে ঝাটকা লেগে আলাদা হয়ে যাবে। তাহলে এখানে কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা, 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বা আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হয়, ঠিক এমনটাই বলবেন। জি, তাহলে কফের উপর সাকিন এসেছে, হরফে কলকলা, 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে দাঁড়া, পড়তে জি, হয়। আচ্ছা, পেরেছি। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন, পড়াগুলো সুন্দর হয়েছে। ঠিক এইভাবে আব্দুল মাইদ ভাই পড়বেন, জি। পড়েন। মিম লাম জাবার মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, মাল রি, আইন জাবার আ, মাল রি আ, ত পেশ তু, মাল রি, রিয়াতু।
মাল ক, কপটে আলিফ মাদ্দা একালিফ টান হবে, টান দিয়ে পড়বেন। মাল জি জি। করিয়াতু। মাল করিয়াতু। জি, ইজরা বলেন। ইজ ইজরা। মিমের উপরে এটা আলিফ মাদ্দা তো হবে না, না? আলিফ মাদ্দা হবে না, আমি বললাম জি আলিফের জি জি পরে জি যদি সাকিন থাকে তাহলে আলিফ মাদ্দা হবে জি না, তাহলে আলিফের পরে জি সাকিন জি কিংবা তাজদিদের মধ্যে সাকিন জি এসেছে, মিমের উপরে জাবার জি এসেছে, জি জাবারটি হারাকাত। জি। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা হরফকে তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। কফে আলিফে আলিফের আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। রয়ের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া রয়ের তাড়াতাড়ি নিচে পড়িতে জের হয়, টান এসেছে, দেওয়া র সাকিনের জি। কায়দা রয়ের পড়েছে। নিচে জের এসে, জি জি জি, রয়ের নিচে জের এসে রকে বারিক করে পড়িতে হয়। হ্যাঁ, আইনের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাল কোয়ারিয়াতু। সুন্দর পড়েছেন, খুব সুন্দর। তাহলে এখানে সমস্ত অক্ষরগুলো জাবার জের পেশ হারাকাতের ইজরা হবে, কেবলমাত্র র জি অক্ষরটি আলাদা হবে। র অক্ষরের কায়দা আমরা পড়েছি, র পুর বারিকের জি ইজরা করব। জের থাকলে বারিক পড়বো, জি আর জাবার পেশ থাকলে পুর। যেমন আমরা রর পুর জি বারিকের কায়দা মুখস্থ করেছি, ঠিক সেরকম পড়েন। জি। পরের পার্টি বলেন। হা পেশ হু, মিম লাম পেশ মুল, হা মুল, মিম হা পেশ মু। হাফেজ হু বানান করলেন, আর উচ্চারণের জি সময় হা মূল হয়ে যাচ্ছে, হা জাবার হা হয়। হাফেজ জি। হু। হু মুল, মিম মিম হাফেজ মুফ। পেশ মুফ, হা মুল মুফ, লি হাম। লাম জের লি। আব্দুল মাহিদ ভাই, জি হা জি। মূল হবে না, হা হাম। জাবার থাকলে হা জি হয়। এখানে পেশ আছে, জি জি হু জি। পড়তে হবে, হাফেজ হু। তাহলে হুমুল হু হু মুল মুফ, লাম জের লি। হু হু মুল হু টান মুফ হয়ে যাচ্ছে, লি। হুমুল। জি। জলদি পড়তে হবে, হুমুল। হুমুল জি। মুফলিহুনা। হুমুল মুফলিহুনা। ইজরা। হায়ের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসে, সাকিন ওলা হরফকে তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। মিমের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে সাকিন এসে, সাকিন ওলা হরফকে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। লামের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে, কে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। নুনের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হু হু মুল মুফলিহুনা। সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন আনসারুল রহমান ভাই, পড়বেন। জি হুজুর। নিচেরটা হুজুর। জি। জি। ইজাসা, 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 সিন নয়, ইজাসামসু, শিন। শিন রয়েছে, শিন মিম যাবার শাম, ইজা শামসু। ইজাসামসু, সিন নয়, সিন হলে দন্ত স উচ্চারণ হয়ে যাচ্ছে। আর তিনটি নোক্তা রয়েছে, এই নোক্তাওয়ালা অক্ষরটি শিন। ইজাস, জিহ্বার জি জি লেস কান উপরে চেপে, শিন। ইজা শামসু। জি জি, ইজাসামসু, ইজা শামসু নয়, শামসু, শা, শিন। জি জি জি, ইজাসামসু, শা, শিন টান, সুন্দর উচ্চারণ হয়েছে কিন্তু টান হয়ে গিয়েছে।
শাম। जी जी इजा शामसु शामसु সিটি মারার মতন একটা আওয়াজ আসছে, আওয়াজ হবে না। শাম। जी শাম। ইজা जी শাম। जी जी इजा शामसु ইজাস, ঠিক এমন ভাবে সিটি মারা আওয়াজ আসবে না। जी জিহ্বারটি, जी इजा জিহ্বার, জিহ্বার বিষ উপরে চেপে ধরেন। ইজাস। ইজাস। जी इजा जी जी इजा शाम ইজাস इजा শামসু। इजा शामसु হ্যাঁ, সুন্দর হয়েছে, ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। ইজরা जी जी বলেন, হামজা নিচে জের এসেছে। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শিনের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় না। দুবার শিনের পড়তে ওপরে হয়। তাসদিদ এসেছে, তাসদিদ এসেছে, এ, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়ত সে নিজে। শিনের ওপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। না, মিমের ওপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সিনের ওপরে পেশ এসেছে, পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইজাস ইজাশামসু। সুন্দর। পরের পার্টি বলেন। কাফ আলিফ জবর কা, নুন 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 জবর নান, কানান। কা, টান দিয়ে বলেন, আলিফ মাদ্দা এক এক টান হবে, জি জি কা নান। জি জি কানান। নুন আলিফ জবর না, কানান না, সু, সিন সিন पे সু, কানান না সু। কানান নাসু, আলিফ মাদ্দা একাধিক সর্বসময় টান দিয়ে পড়বেন। জি জি কানান না সু। ইজরা করবো হুজুর। জি। জি হ্যাঁ, আলিফের ইজরা ডান করেন। দিকে, আলিফের ডান দিকে যাবার এসেছে, তাই আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের ওপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, আলহামদুলিল্লাহ। নুনের ওপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়ত সে নিজে। হ্যাঁ, আলিফের ডান দিকে এখানে যাবার, এখানে একটু আলিফ। আমরা জি পিছনের সবকে পড়েছিলাম, নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। খেয়াল রাখতে হবে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, সম্পূর্ণ জায়গায় ইজরা করবেন, কিন্তু নুন আর মিমের উপরে তাজদিদ এলে ইজরাটি আলাদা হবে। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর এখানে জি তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, ঠিক এমন ইজরা করতে হবে না। জি এটা ইজরা হুজুর কিরকম মনে করবো? এই ক্লাসটা আমার বন্ধ ছিল, ওইগুলো পড়াগুলো দেখা আচ্ছা, হয়নি। নুনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে পূর্বে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। হয়ে গেল, আবার ইজরা করবেন। জি নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়বো। আলিফের ডান দিকে জি যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। জি সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু। জি কানান্নাসু। জি, সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মুরসালাম ভাই, পড়বেন। जी या जबर या कप और पेश कु কাফ নয়, কফ, কফ ওয়াও পেশ কু। कप जी या जबर या कप और पेश कु या कु लाम पेश लो या कुलु
লাম র পেশ লুর, লামটি রর সাথে যুক্ত হবে। জি, লাম র পেশ লুর, ইয়াকুলুর, ইয়াকুলুর, কফটা অবমা দেখে টান দিয়ে বলতে হবে। ইয়াকুলুর। ইয়াকুলুর, ইয়াকুলুর, ল- ল- লাম র সবার লর, লার, ইয়াকুলুর, রার, লার, র সিন সাবার অপেশ র হয়, লার হবে না। ইয়াকুলুর র, র সাবার র। ইয়াকুলুর র, সিনাউ পে সু, লাম পেশ লু। সিন অপেশ সু, লাম পেশ লু, সুলু, ইয়াকুলুর, ইয়াকুলুর, লুর, রসুলু। ইয়াকুলুর রাসূল, সিনাউ পে সু মাদ্দা টান দিয়ে পড়তে হবে। জি, ইয়াকুলুর রসুলু। ইজরা, ইয়ার উপর যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। কপের উপর পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতটি জি, কোনো গ্রুপে নি। আচ্ছা, বলেন ইয়া যাবার ইয়া, ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বহু সেকেন্ডে ডান দিয়ে পেশ এসেছে, এই সমস্ত ইজরাগুলো পিছনে পড়ে জি, যাচ্ছেন, ফটাফট বলেন। আর হারাকাত ও মাদ্দা, উপরে পেশ এসছে, এটিও হারাকাত। রর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর সব পিছনে পড়া হয়েছে, সেইভাবে দেখে দেখে পড়াপড় ইজরা করতে হবে। জি, ইয়ার উপর যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওর উপর এই কপের উপর পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও সাকিনের ডান দিকে পেশে এসছে, একে ও মাদ্দা বলে। ও মধ্য বলো, ও মধ্য এক কালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর পেশে এসছে, পেশটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে আগেরটার সাথে মিলিয়ে, তারপরটা নিজে নিজে। রয়ের উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অ সেকেন্ডের ডান দিকে পেশে এসছে, একে অমাদ্দা, অমাদ্দা এক কালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুলু, লু, লুরুল, রাসুলু। ইয়াকুলুর রাসূল, ইয়াকুলুর, লাম র পেশ লুর, ইয়াকুলুর। লুর, ইয়াকুলুর রসুলু, রসুলু। আচ্ছা, তিনকু ভাই পরের পড়াটি বলেন। জি হুজুর। আলিফ জবর ক, ইয়া জবর কফ, ইয়া লির সি, কসি, ক, মিম পেশ মু, ওয়াসিমু, লাম সদ জবর লাম। এটা কি হবে হুজুর লাম? আকিমুসসলা, লাম খাড়া যাবার লা, ও বাদ যাবে। আকিমুসসলাতা, হামজা যাবার আ, কফ ইয়াজের কি, আকি, মিম সদ পেশ মুস, আকিমুস, সদ যাবার স, আকিমুস, লাম খাড়া যাবার লা, আকিমুসসলা, তা যাবার তা, আকিমুসসলাতা।
ইজরা করতে হবে হুজুর। হ্যাঁ, হামজার উপর যাবার এসেছে। হামজার উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে তানবীহ নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান দিকে যে রয়েছে কি আমাদ্দা বলে, এই আমাদ্দা সর্বদা 41 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, তানবীহ নিষেধ। সদর উপরে সদর উপরে তাজিদ এসছে, তানবীহ যুক্ত অক্ষর দুবার করতে হয়, সেগুলো হচ্ছে আগের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়তে নিয়ে। সদর উপরে যাওয়ার একটি জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, তানবীহ নিষেধ। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মধ্যে সমতুল্য, সুতরাং খাড়া জবরকে আলিফ মধ্যে নিচে 41 পরিমাণ টান দিয়ে করতে হবে। পায়ের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আকিমুল আকি, ক সলাতা। পেঁয়াজের কি, ইয়া মাদ্দা টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা সর্ব সময় টান দিয়ে পড়বেন। জি, আকিমুস সালাতা। ইয়াকিমু সলাতা, জি, আকিমুস সালাতা। আকিমু সলাতা। জি, আব্দুল্লাহ ভাইয়া প্রথম লাইনে পড়েন। অও জবর অও, লাম কফ জবর লাক। আচ্ছা, ওয়াও জবর ওয়াও, লাম কফ জবর লাক। লামের উপরে কি যাবার আছে? লামের না উপরে না কি না, রয়েছে? সাকিন রয়েছে। সাকিন। তাহলে জি, সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এই লাম অক্ষরটি কার সাথে যুক্ত হবে? ওর সাথে। অওর সাথে। তাহলে হ্যাঁ, ওয়াও লাম সাবার কি হয়? অও লাম জবর লাক। ওয়াও লাম জবর লাক হয় না, লাম কফ জবর লাক হয়। ওয়াও লাম জবর ওয়াল। অও ওয়াও লাম জবর জবর ও। ওয়াল। হ্যাঁ, ওয়াও জবর ও হয়। আর ওয়ার সাথে যদি লাম যুক্ত হয়, ওয়াল। ওয়াল। কফ। অও লাম জবর অ, না, অও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক। মিম, মিম রয়, মিম জবর মা, ওয়াল ক মা, রজ রি, ওয়াল ক মা রি। ওয়াল ক, কফের উপরে যাবার আছে, টান হবে না, এখানে টান হয়ে যাচ্ছে। কফ ওয়াল ক জাবার ক, মা, এগুলো খেয়াল রাখতে হবে। কফ। ওয়াও লাম জবর ওয়াল, কফ জাবার ক বানান করলাম। এই ক রিডিং পড়বার সময় ক টান হবে না। আমি ক বানান করেছি, ক পড়বো। ওয়াল ক। ওয়াল মিম ক, জাবার মা, ওয়াল মিম কমা জবর মা, র ওয়াল ক জের মা, রি, রজ রি, ওয়াল ক ওয়াল মা, কমারি। ওয়াল কামারি, ওয়াল কামারি নয়, কমারি। ওয়াল কমারি, জি, ওয়াল কমারি। ওয়াল কামারি। জি, ইজরা বলেন। ওয়াইর উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন, না, লামের উপরে সাকিন এসেছে, গ্রুপের, লামের উপরে সাকিন লামের উপরে এসেছে। সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি জি, লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। কপের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিমের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে যে এসেছে, তো রকে বারিক করে পড়তে হয়। যেমন ওয়াল কমারি, ওয়াল কামারি। কপ টান হবে না, ক আমারি বলে কপ টান হচ্ছে। ওয়াল কমারি, ওয়াল কমারি, জলদি ওয়াল ওয়াল কমারি। কামারি, হ্যাঁ। ওয়াল কামারি, হ্যাঁ, পরে ওয়াল ওয়াল, ওয়াও লাম জবর ওয়াও লাম জাবার ওয়াল,
ইয়ে জবর ইয়ে 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 খাড়া জবর ইয়ে ইয়া খাড়া যাবার ওয়াল নেই, ইয়ার উপর যাবার আছে। ওইটা তা আছে ইয়ে জবর ইয়ে ওয়াল ইয়ে তা খাড়া জবর তা ওয়াল ইয়ে তা ওয়াল ইয়াতা, ওয়াল ইয়া যাবার ইয়া, ইয়ার উপর যাবার আছে, টান হবে না। যাবার জের পেশ হারাকাত, টান হবে না, এগুলো খেয়াল করে পড়তে হবে। যাবার এসেছে, আমি তো যাবার জের পেশ হারাকাত বিনা টানে পড়েছি, তাহলে এখানে টান হয়ে যাচ্ছে, খেয়াল করে পড়তে হবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ, মাত্র এই 6 জায়গায় টান হবে, বাকি আর কোনো জায়গায় টান হবে না। ওয়াল ইয়ে তা খাড়া জবর তা তা খাড়া যাবার ওয়াল তা, ইয়ে এখানে তা টান দিয়ে বলেন খাড়া যাবার। তা খাড়া জবর তা ওয়াল ইয়ে তা মিম খাড়া জবর মা মিম খাড়া জবর মা ওয়াল মিম খাড়া তা যাবার মা, প্রথমে মা টান দিলেন, দ্বিতীয়বার বললেন টান দেননি, টান দিয়ে পড়েন। খাড়া যাবার টান দিয়ে মিম পড়তে খাড়া হবে। জবর মিম খাড়া জবর মা ওয়াল ইয়ে তা মা ওয়াল ইয়া টান হয়ে যাচ্ছে, কিন্তু তা টান হয় না, কিন্তু তাই টান ওয়াল দিয়ে পড়তে হবে, খাড়া যাবার তা টান দিয়ে পড়তে হবে। ওয়াল ইয়াতামা মিমটাও খাড়া যাবার, তাটা যেমন খাড়া যাবার টান দিচ্ছেন, মিমটাও এরকম টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবার একই, দুটো তো দেখতে একই, তাহলে একই টান হবে। ওয়াল ইয়া ওয়াল ইয়াতামা হ্যাঁ, এইবার কেমন হলো, সুন্দর পড়লেন। আবার বলেন ওয়াল। ওয়াল ইয়াতামা সুন্দর, ঠিক এইভাবে যেখানে টান হবে সেই জায়গায় টান দিয়ে পড়বেন। পরের পরটি বলেন। ও ও জবর ও না ও ও লাম জবর ওয়াল এটা কি হবে বুঝবে এটা ও ওয়ালি ও ওয়ালিফ জবর না ও কি হবে এটা এখানে কি পড়লেন, ওয়াও লামজার ওয়াল পড়লেন, তাহলে এখানে যেমন আকৃতি এখানেও ঠিক তেমন আকৃতি, একই ওইটা হবে। তারপর এটা কি হবে ওয়াও লামজার ওয়াল, হামজা কফ জাবার আক, ওয়াল আক। ও ও লাম জবর ওয়াল হামজা হামজা কফ জবর আক ওয়াল আক র র জের রি না র র জবর র ওয়াল আক র বা 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 ইয়াজের বি ওয়াল আক ভাইয়াজের বি, ইয়া মাদ্দা টান দিয়ে বলতে হবে। বা ইয়াজের বি ওয়াল আক ইয়া বি ওয়াল আক হুম, ইয়া, র জাবার র পড়লেন, না উচ্চারণের সময় ইয়া হয়ে যাচ্ছে, ইয়া জাবার ইয়া হয়। রজরি ওয়াল ওয়াল আক ওয়াল আক দৌড়ে পড়ছে হুজুর ওয়াও লাম জবর ওয়াল হামজা হামজা কফ জবর না হামজা হামজা কফ কফ জাবার জবর আক। কফ জবর আক ওয়াল আক রজরি ওয়াল র, র নিচে জের থাকলে ঠিক এমন হবে, র উপরে যাবার আছে, যাবার জের র কোন জায়গায় জবর থাকে এগুলো চিনতে হবে। র জবর র হ্যাঁ, জবর ওয়াল আক ওয়াল আক র র টান হবে না। ওয়াল এখানে আক র বানানগুলো ঠিক এইভাবে করবেন, ওয়াও লাম সাবার ওয়াল, এই ওয়াল বানান করলেন মনে রাখতে হবে, হামজা কফ জাবার আক, তাহলে প্রথমে ওয়াল হলো, তারপরে আক হলো, এই দুটি ওয়াল অ্যাডজাস্ট আক করবেন, ওয়াল আক। ওয়াল আক র র সাবার র, র ওয়াল ওয়াল আক আক র। র ওয়াল আক র বায়াজের বি ইয়ামাদা, আয়াজের বি ওয়াল আক র বি ওয়াল আক র হুম, বলে টান দিচ্ছেন, র টান হয় না, র সাবার র, জলদি পড়তে হবে। ওয়াল আক র র, তাও টান বা হয়ে যাচ্ছে, বা ওয়াল আক র, র। ওয়াল আক র
ওয়াল হ্যাঁ, আকর, ওয়াল আকর, বায়াজের বি এখানে টান বা দিয়ে ইয়াজের বলেন। বা ইয়া বা ইয়াজের বি, হ্যাঁ, ওয়াল আকর বি, নুন যাবার না, ওয়াল আকর বি না, ওয়াল আকর, ঠিক এমন ভাবে টান হয়ে যাচ্ছে, ওয়াল আকর। ওয়াল আকর বি না, হ্যাঁ, ঠিক আবার বলেন, ওয়াল আকর বি না, কেমন হলো? ঠিক এইভাবে খেয়াল করে করে পড়তে হবে। যাবার যে পেশ হারাকাত, হারাকাত একটু টান হবে না, আর টান না দিয়ে পড়তে হবে, খেয়াল করে করে পড়তে হবে। আমি টান দিল যাবার পড়ছি, যাবার তো আমি হারাকাত টান দেওয়া নিষেধ, তো আমি হুজুর পড়ছি টান বলছি কি হচ্ছে, এগুলো খেয়াল করে করে পড়তে যে হবে। আগেকার পড়াগুলো ঠিক পড়া এইভাবে হচ্ছে